আজ কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আজ রান্না করলাম সবজি, ডাল, চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল, ছোট চিংড়ি দিয়ে, আর মাছ রান্না করলাম। ফলি মাছ রান্না করেছি। আজকে রেসিপি ছিল এটি। তো এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি, নিরামিষ রান্না করব। তো এখন কিন্তু শীতের সিজন, এরকম সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে এরকম যদি নিরামিষ সবজি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আসলে সবজির কিন্তু অত মশলা লাগে না, কিন্তু এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। এখানে কিন্তু আমি অনেক রকমের সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি একটু হলুদ আর মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, সিম নিয়েছি। তো এগুলো সবগুলো একসাথে আমি এখন রান্না করে নেব। তো আমি এখন সবজিটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। একদম সবুজ সবুজ সবজি, খেতেও কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে পরোটা রুটি দিয়ে এই সবজিগুলো তো খুবই ভালো। আমি একটু বেশি করে রান্না করে রাখি যাতে সকালে নাস্তা খাওয়া যায়। আমার কিন্তু সবজিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি সবজিটা ভাগার দিয়ে নেব। সবজিটার মূল হচ্ছে বাগারটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা খেতে অসাধারণ স্বাদ হয়। তো সবজিটা আমি কি দিয়ে বাগার দিব দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখানে রসুন আর পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি। তো থেতো করে কিন্তু বাগারটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আমি মূলত সবজি বাগার দিলে থেতো করেই নিই, খুব কমই কুচি করে বাগার দিই, কারণ থেতো করে বাগার দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এই কারণে কিন্তু আমি সবজিটা রসুন আর পেঁয়াজ একসাথে থেতো করে নিই, বাগারটা দিই। সুন্দর লাল লাল করে একদম বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। আসলে এই সবজিটার মধ্যে এখানে শুকনো মরিচ, তারপরে পাঁচফোড়ন, কাঁচামরিচ এগুলো দিয়ে বাগার দিলে আরও অনেক স্বাদ হয়। আসলে আমার হাজবেন্ড পাঁচফোড়ন খায় না, বিধায় আমি পাঁচফোড়ন খুব কম করি। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে আমি ডালের জন্য ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে আমি মশলা দিয়ে একটু বলকানি নিয়েছি। এখন আমি ডালগুলো, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, তো আমি ডালগুলো দিয়ে দিলাম পানি দিয়ে। ডালের মধ্যে আমি পেঁয়াজটা থেতো করেই দিই। ডালের মধ্যে পেঁয়াজটা থেতো করে দিই। প্রায় যখন ডাল আদা হয়ে যায় তখন আমি প্রথমে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে চিংড়ি মাছটা একটু বলকা নিয়েছি, নিয়ে তারপরে ডালগুলো দিয়ে দিয়েছি। এখন ডালটা আমার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি থেতো করে। আসলে সব তো আর ভিডিও করা যায় না, স্কিপ হয়ে যায়, আর দেখা যায় সব করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তাই হয়তো অফ ক্যামেরায় অনেক কিছু আমরা করে ফেলি।
সো আমার ডালটা হয়ে গেছে, আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। আর এখানে আমি এই যে মাছ নিয়েছি রান্না করার জন্য। তো আজ আমি কিন্তু আমার বাসায় যা রান্না হয়েছে, আমার বাসায় মূলত 3টা তরকারি রান্না হয়, একটা যে কোনো ভাজি বা ভর্তা, ডাল একটা থাকবে আর একটা মাছ বা মাংস যে কোনো। সো এই 3টি তরকারি হয়তো আমি আজকে আজকে যা রান্না করেছি একসাথে ভিডিও করেছি। তো আমার বাসায় আজকে এই 3টা তরকারি রান্না হয়েছে। সবসময় মূলত 3টা তরকারি, আই থিঙ্ক এর বেশিও হবে না, কমও হবে না। তো আমি কড়াইয়ে বসিয়ে তেল দিয়ে দিলাম, আর বিশেষ করে আমি সরিষার তেল খাই। তো কড়াইতে তেল দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। আমার মেয়ে অবশ্যই ওই ফলি মাছের মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে, আসলে এই মাছ খেতে পারে না, তাই ওর জন্য আমি আলাদা একটা রুই মাছের দিয়ে দিলাম। তো আমি এখন মাছটি ভেজে নিচ্ছি, মাছটি ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে সবগুলো মাছের মধ্যে ভেজে নেব। হ্যালো, কথা কস। তো আমার এখন এটা মাছ আমি রান্না করবো আজকে দিয়ে বাবা প্রচুর মিষ্টি দিয়ে দিলাম। আমি এখন ভেজে নেবো। আমি কিন্তু ভালো করে ভেজে তারপরে এখন মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে কষিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করবো।
দেখুন তো আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেব। জাল করে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম উপরে, মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো হলে আমার তরকারিটা হয়ে গেছে। উঠছ, তোমার আজকে পরীক্ষা 9টা বাজছে, কখন নাস্তা করবা, কখন তুমি যাইবা বলো? তো আমার হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। তো এই ছিল আজকের রেসিপি, এই মাছ, সবজি, ডাল, এই হচ্ছে আজকের আমাদের খাবার আইটেম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।